আবু জেহেল যাওয়ার পরে ওই বিবি সুমাইয়াকে 3 দিক থেকে ধরে নেওয়ানো হলো। 3 দিক থেকে ধরে নেওয়ার পরে বিবি সুমাইয়াকে বলছে, ওরে বিবি সুমাইয়া, আমরা শুনলাম তুমি নাকি আমাদের ধর্মকে ত্যাগ করে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাকি হাত ধরে মুসলমান হয়ে গিয়েছে। এটা কেমন কথা শুনলাম? বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গিয়েছি। তখন বিবি সুমাইয়াকে বলছে, ওরে সুমাইয়া, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমরা আমাদের ধর্মতে ফিরে এসো। তোমরা বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু চাইবে আমরা সমস্ত কিছু দিব, তোমরা কিন্তু আমাদের ধর্মতে ফিরে এসো। যখন এই কথা বললেন তখন বিবি সুমাইয়া বলেছিল, ওরে মক্কার লিডার, ওরে মক্কার সর্দার, ওরে কাফেরের দল, ওরে মুশরিকের দল, শুনে নাও শুনে নাও, তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, আমি এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছি, আমি আল্লাহর ওপরে ঈমান নিয়ে এসেছি, আমি আখিরি পয়গম্বরের হাত ধরে মুসলমান হয়ে গিয়েছে। তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, না 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 না, আমি কখনোই ইসলামকে ছাড়তে পারবো না, আমি কখনোই আল্লাহকে ভুলতে পারবো না, আমি কখনোই নবীকে ভুলতে পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এই কথা বলেছিল, তার পোষা সেনাপতিরা চারিদিক থেকে ঘিরে নেওয়ানো হলো। ঘিরে নেওয়ার পরে আবু জেহেল বলছেন, ওরে বিবি সুমাইয়া, তুমি দিন ইসলামকে ছাড়বে কিনা বলো? বলছে না না, আমি দিন ইসলামকে ছাড়বো না। একবার নয়, দুইবার নয়, 3বার করে বলানো হয়েছিল, তারপরেও কিন্তু দিন ইসলামকে ছেড়ে দেননি। পরিশেষে কি করলেন? পরিশেষে কিন্তু নিজের যে পরনের কাপড়টা ছিল সেই পরনের কাপড়টা খুলে নেওয়ানো হলো। যখন ওই পরনের কাপড়টা খুলে নেওয়ানো হলো তখন কিন্তু ওই বিবি সুমাইয়াকে বারবার বলছে, ওরে বিবি সুমাইয়া, তুমি দিন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে সহি সালামতে বাড়িতে পাঠিয়ে দিব, তোমাকে সহি সালামতে বাড়িতে ফিরিয়ে দিব। যখন এই কথা বলানো হয়েছিল তখন কিন্তু বিবি সুমাইয়া বলেছিল, তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, আমি কখনোই আল্লাহকে ছাড়তে পারবো না, আমি কখনোই নবীকে ছাড়তে পারবো না। যখন এই কথা বলানো হলো তখন কিন্তু পরনের সায়াটা পর্যন্ত খুলে নেওয়ানো হলো। এবার বিবি সুমাইয়াকে চিৎ করে জমিনের ওপরে শুইয়ে দাঁড়ানো হলো। ডান হাতের উপরে একটা বিরাট বড় পাথর চাপালো এবং কি বাম হাতের উপরে একটা বিরাট বড় পাথর চাপানো হলো। ডান পাটাকে উটের সঙ্গে বেঁধে দেওয়ানো হলো এবং কি বাম পাটাকে উটের সঙ্গে বেঁধে দেওয়ানো হলো। পরিশেষে আবু জেহেল বলছেন, ওরে বিবি সুমাইয়া, তুমি দিন ইসলামকে ছাড়বে কিনা বলো? বলছে, তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, আমি এক আল্লাহকে স্বীকার করেছি, আমি এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি নবী মুহাম্মদের হাত ধরে মুসলমান হয়েছি। তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, আমি কখনোই দিন ইসলামকে ছাড়তে পারবো না, আমি কখনোই আল্লাহকে ছাড়তে পারবো না। যখন এই কথাটা বলানো হলো তখন কিন্তু একটা বড় মোটা শাবল, আপনারা কি শাবল বুঝেন? বল্লম বুঝেন? বল্লম, ওই বল্লম দিয়ে ওই লজ্জা স্থানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একেবারে আঘাত করতে লাগলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আঘাত করতে থাকে, সুমাইয়া তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, তুমি হচ্ছ ইজ্জতের মালিক, তুমি হচ্ছ বেইজ্জতের মালিক। আল্লাহ
আমাকে এই শয়তানদের দলের কাছ থেকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাকে এই বেঈমানদের দলের কাছ থেকে রক্ষা করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করতে লাগলো, আল্লাহু তাআলার তরফ থেকে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে জিবরাইল আমিন এসে সুমাইয়াকে বলছেন, ওরে সুমাইয়া, চিন্তা করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। এই যে তুমি কোরআনের পথে নিজের জীবনকে দিয়ে দিচ্ছ, এই যে তুমি কোরআনের পথে নিজের জীবনটাকে শহীদ করে দিচ্ছ, আল্লাহ তাআলা খুশি হয়ে দুই দুটা তোমাকে অফার দিয়েছে। এক, এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে, একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়তে, তোমাকে এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি এই ইহকাল ছেড়ে তুমি পরকালে যে তুমি জান্নাতে চলে যাবে। এবার তারপরে তার স্বামী, তার নাম হচ্ছে হযরতে ইয়াসির। ইয়াসিরকে এবার চারিদিক থেকে ঘিরে নেওয়া হলো। ঘিরে নেওয়ার পরে হযরতে ইয়াসিরকে বলছেন, ওরে ইয়াসির, আমরা তোমার কাছে এসেছি। ওই যে দেখতে পেলে তোমার বিবিকে আমরা কিভাবে কষ্ট দিলাম, তোমার বিবির জানটাকে আমরা কিভাবে খেয়ে নিলাম। তুমি বলো, তুমি দ্বীন ইসলামকে ছাড়বে কিনা বলো। বলছে, ওরে নবীর দুশমন, ওরে কোরআনের দুশমন, তোমরা শুনে নাও, তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, আমি আমার বিবি শহীদ হয়ে গেল তো কি হলো, আমি নিজেও শহীদ হয়ে যাব, তারপরেও কিন্তু আমি ইসলামকে ত্যাগ করব না। একবার নয়, দুইবার নয়, তিনবার করে যেন বলানো হলো, তারপরেও কিন্তু ইসলামকে ছাড়লেন না, কোরআনকে ছাড়লেন না, এবং কি নবীর আদর্শর কথাগুলাকে ছাড়লেন না, নবীর পরিবারের ভিতরে থেকে গেল। এবার সুমাইয়াকে কি করলেন, এবার ইয়াসিরকে কি করলেন, আবু জেহেল চিৎ করে জমিনের ওপরে শুইয়ে দাঁড়ানো হলো। বিরাট বড় একটা পাথর চাপিয়ে দিল, এবং কি একটা পাথর চাপিয়ে দেওয়ার, একটা ডান হাতের উপরে পাথর চাপালো, এবং কি একটা বাম হাতের উপরে পাথর চাপালো। ডান পাটাকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়ানো হলো, বাম পাটাকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়ানো হলো। এবার সময় হযরতে ইয়াসিরকে লাস্টবার জিজ্ঞাসা করছে, ওরে ইয়াসির, তুমি দ্বীন ইসলাম ছাড়বে কিনা বলো। বলছে, তোমরা আমাকে যতই রকমের কষ্ট দাও না কেন, তোমরা আমাকে যতই রকমের আঘাত করো না কেন, আমি যেহেতু এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আল্লাহকে এক না আল্লাহকে আমি স্বীকৃতি দিয়েছি, আমি ইয়াসির আমার জীবন চলে যাবে, তারপরেও কিন্তু আমি ইসলামকে ছাড়বো না, তারপরেও কিন্তু আমি নবীকে ছাড়বো না। যখন হযরতে ইয়াসির এই কথা বলে দিল, তখন কিন্তু একটা ডান পাটার উটটাকে ডান দিকে হাঁকালো, এবং কি বাম পাটার উটটাকে বাম দিকে হাঁকালো, দুই দিকে করে দিল। তারপরেও কিন্তু দ্বীন ইসলামকে ছাড়লেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে কুষ্টিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, ওরে কুষ্টিয়ার মায়েরা আমার, বোনেরা আমার, তোমরা শুনে নাও। তুমি জানো যে বিবি সুমাইয়া মরে গিয়েছে, তুমি জানো যে আব্দুল্লাহ বিন রাওহা মরে গিয়েছে, তুমি জানো জাফর মরে গিয়েছে, তুমি জানো যে হযরতে ইয়াসির মরে গিয়েছে। কিন্তু যারা কোরআনের রাস্তায় মৃত্যুবরণ করে, যারা মসজিদের রাস্তায় মৃত্যুবরণ করে, যারা মাদ্রাসাকে রক্ষা করতে যে মৃত্যুবরণ করে, যারা ইসলামের পথে নিজের জীবনটাকে দিয়ে যে মৃত্যুবরণ করে, তারাকে তোমরা কখনোই বলো না যে তারা মৃত্যুবরণ করেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন,
ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারাকে তোমরা কখনোই বলো না যে তারা মৃত্যুবরণ করেছে, কারণ তোমরা জানো যে আব্দুর রহমান এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তোমরা জানো যে আব্দুল খালেক এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তোমরা জানো যে আব্দুল মালিক এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কিন্তু না 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 না, তারা আমার নিকটে জীবিত। এই কথা কে বলছেন? কথা বলেন, এই কথা কে বলছেন? তাহলে ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে চলে গিয়েছে, তারপরেও দিন ইসলাম পরিত্যাগ করেছিল? পরিত্যাগ করেছিল? একটু জোরে বলেন, পরিত্যাগ করেছিল? না, পরিত্যাগ করেনি। আর আজকে আমরা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি। বলছে তোমার নাম কি? বলছে ভাই আমার ভাষা বুঝতে পারছেন? अरे हमारा जो लैंग्वेज है, मेरा जो जबान है, आप लोग समझते हैं क्या? हाँ, अरे जोर से बोलो ना, समझते हैं? माशाल्लाह। तो যারা ইসলামের পথে যারা মৃত্যুবরণ করবে তারাকে তোমরা কখনোই বলো না যে তারা মৃত্যুবরণ করেছে, কারণ তারা আল্লাহ তাআলার নিকটে জীবিত। আজকে আমরা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, তোমার নাম কি? না তো আমার নাম আব্দুর রহমান। তোমার নাম কি? না তো আমার নাম আব্দুল খালেক। তোমার নাম কি? না তো আমার নাম আব্দুল সাত্তার। তোমার নাম কি? না তো আমার নাম আব্দুল মালিক। সব কটাই মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের বেটা মুসলমান নিজেকে দাবি করে, তারপরেও অধিকাংশ 100%-এর মধ্যে 90% মুসলমান নামাজ থেকে বঞ্চিত হয়ে আছে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন, কথা ঠিক কিনা আর একটু জোরে বলুন। আরে মুসলমান মার খাবে না তো কে খাবে? আজকে আমরা মনে করছি যে মুসলমানকে উমুকের জন্য মারছে, মুসলমানকে উমুকের জন্য মারছে, মুসলমানকে এর জন্য মারছে, কিন্তু না, মুসলমান নিজের মার নিজেই খাচ্ছে। কেন নিজের মার নিজে খাচ্ছে? আমি আপনাকে একটু প্রমাণ দিই। 5 ওয়াক্তের নামাজে অধিকাংশই মুসলমানের ছেলেরা অধিকাংশই 5 ওয়াক্তের নামাজ পড়ে। কথা বলেন, পড়ে? তাহলে এই জিনিসটা, নামাজ তো হচ্ছে আমাদের আসল কাজ, ফরজ কাজ, কিন্তু তারপরেও ওই মুসলমানের ছেলেরা, ওই মুসলমানের মেয়েরা বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেরোজাদার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের লজ্জা নাই, এদের হায়া নাই, এদের শরম নাই, তারই জন্যই নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ মনে করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে সারা 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজকে পরিত্যাগ করে দিবে, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিবে, সে মুসলমানের ভিতরে থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। তাহলে আপনি ভাবতে পেরেছেন যে ওই ব্যক্তিটা কত বড় কুফরি করে? তাহলে গায়ের মুসলিমদের ভিতরে আর আমাদের ভিতরে কি পার্থক্য থাকে? কোনো পার্থক্য থাকে? জোরে বলেন, কোনো পার্থক্য থাকে? না, কোনো পার্থক্য থাকে না। হিন্দুর ছেলে বিড়ি টানছে, তুমিও টানছো, তোমাকে লজ্জা লাগে না? আপনাদের বাংলাদেশে টানে, আমাদের তো ভারতে এই কাটিংয়ে বিড়ি টানে, এই যে এই কাটিংয়ে। আবার ফের যুবক ছেলেরা এটা ধরে নেন, গিলাস বুঝেন? গিলাস বলতে কাপ চা খাবে। তো আমরা সকাল সকাল জালসা করে আসি, তো দেখতে পাই। আমার বাড়ি হচ্ছে মালদা জেলা চাঁচল থানা, অর্থাৎ হরিশ্চন্দ্রপুর থানার পাশেই। তো সকাল সকাল যখন ট্রেনে স্টেশনে নামি, তো হুজুরেরাকে দেখে ওরা জোরের সাথে জোরে গিয়ার মারে আর কি, একের গিয়ার 6 নম্বর 7 নম্বরে লাগিয়ে দেয়। হ্যাঁ, তো এইদিকে খাবে চা, এভাবে খাবে, আর এইদিকে বিড়ি টানবে, লাগ দিয়া ধোঁয়া বের করবে। ওকে লজ্জা নাই? এ নাকি মুসলমানের বেটা মুসলমান? হাই হাই হাই, তোমাকে শরম লাগে না? তোমাকে লজ্জা লাগে না? তোমার যদি হায়া থাকতো তাহলে কি তুমি এই ইংলিশ কাটিং তুমি বিড়ি টানতে পারতে? হ্যাঁ বলো, আরে কথা বলেন না। ইংলিশ কাটিং বিড়ি টানতে পারতে না। আবার ফের টাক নিচে লুঙ্গি পড়ছে, সুবহানাল্লাহ।
টাকুন নিচে লুঙ্গি পড়ছে। এই কিছুদিন আগে গত বছর আমি খুলনা থেকে মাহফিল করে যাচ্ছিলাম এই কুষ্টিয়া, তা আমার সিটের পাশে একটা ছেলে বসে আছে, তা আমাকে কমিটি বারবার ফোন দিচ্ছে যে ভাই আপনি কত দূর, কোন জায়গাতে আসবেন, মানে ওরা আমাকে রিসিভ করছে, খুব ফোন দিচ্ছে। তো উনি তখন আমাকে, ওই ছেলেটা প্রায় 25 থেকে 26 বছরের ছেলেটা হবে, একেবারে খুব হ্যামস্যাম হয়ে আছে, ভাই আমার ভাষা বুঝতে পারছেন, হ্যামস্যাম হয়ে আছে একেবারে, সেই মানে খুব নিজেকে প্রধানমন্ত্রীর বেটা মনে করছে, একেবারে সেই মানে ডক্টর ইউনূসের ছোট বাচ্চা আর কি। তো এবার তো আমি দেখছি যে ভাই কোথা থেকে আসলেন, বলছে খুলনা থেকে। তো আমি বললাম আপনি কোথায় মারপিট করেছেন যে আপনার জায়গা প্যান্ট ছিঁড়া? বলছে যে হুজুর বাট আমি মারপিট করে কেন আসবো, আমি কাম করে আসলাম, যাচ্ছি বাসা কোথায়? বলছে নাটোর। আমি বললাম মাশাআল্লাহ, তো তুমি যে মার্কেট করে আসনি তোমার প্যান যে জায়গা কাটা হয়ে আছে, হাঁটুর নিচটা কাটা, পিছনে কাটা, তার পাছা কাটা, তার গোডাউনের জায়গাটাও কাটা। তাকে কি করে ভাববেন ই নাকি মুসলমানের ছেলে? একে মুসলমান বলা যাবে? কোনো মুফতি সাহেব প্রমাণ করতে পারবে? যদি কোনো মুফতি সাহেব প্রমাণ করিয়ে দিতে পারে যে এই ধরনের ছেলেকে মুসলমান বলা যাবে, আমি বাংলার জমিনের জীবনে আমি স্টেজে পা দিব না, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুকরণ করে চলবে, যে যাকে ফলো করে চলবে, তাকে কাল কিয়ামতের কোর্টে তাকে তার কাতারে দাঁড় করানো হবে। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে এই পৃথিবীর মাটিতে অনুকরণ করবে, কাল কিয়ামতের কোর্টে তাকে তার কাতারে দাঁড় করানো হবে। আপনি দেখেন, যদি আপনি এই পৃথিবীর মাটিতে হিন্দুকে ফলো করে চলেন, কাল কিয়ামতের কোর্টে আপনাকে হিন্দুর কাতারে দাঁড় করানো হবে। যদি আপনি এই পৃথিবীর মাটিতে নাসারাকে ফলো করে চলেন, কাল কিয়ামতের কোর্টে আপনাকে নাসারার কাতারে দাঁড় করানো হবে। যদি আপনি এই পৃথিবীর মাটিতে খ্রিস্টানকে ফলো করে চলেন, কাল কিয়ামতের কোর্টে আপনাকে খ্রিস্টানের কাতারে দাঁড় করানো হবে। যদি আপনি এই পৃথিবীর মাটিতে গায়ের মুসলিমকে ফলো করে চলেন, তাহলে কাল কিয়ামতের কোর্টে আপনাকে গায়ের মুসলিমদের কাতারে দাঁড় করানো হবে। তুমি মুসলমানের ছেলে হয়ে, তুমি মুসলমানের মেয়ে হয়ে, তোমাকে লজ্জা লাগে না অন্য কাউকে ফলো করতে? আজকে চুল কাটে না, জানে না বাপের নাম, আর চুল কেটেছে তেরে নাম। সাকিব খান যে স্টাইলে চুল কাটছে, সেই রকম ভাবে ওই যুবক ছেলেরা এইভাবে চুল কাটছে। আরে সাকিব খানের তো বউয়ের অভাব নাই, কথা বলেন। আমি শুনেছি, আপনারা তো আমার থেকে বেশি বলতে পারবেন, যে নাকি ওর সাথে ছবি করতে দেয় তারই নাকি একটা করে অফার দিয়ে দেয়। অফার বলতে বিয়ের আগেই বাচ্চা, তাই নাকি? মাশাআল্লাহ, দেখছি তো ভালোই, নিজের দেশের খুব টান আছে। তো এবার এরকম করে কিন্তু আস্তে 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 জেনার আড্ডা কিন্তু বাড়তেই থাকে না? থাকে। একজন মহিলা, বিশ্ববিখ্যাত মহিলা, স্বামী মারা গিয়েছিল, কোন শয়তানের ফক্করে পড়ে জেনা করে দিয়েছিল। এবার জেনা করে দেওয়ার পরে সে নিজেকে বুঝতে পারলো যে আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, নিশ্চয় আমাকে এই জায়গা থেকে আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আমাকে অবশ্যই যেন আল্লাহর নবী আমাকে আমার বিচারটা ফায়সালা করে দেবে। মেয়েটা চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী মসজিদের নববীতে বসে আছেন। বসে থাকা অবস্থায় আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় ভুল করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আপনি আমার বিচারটা ফায়সালা করে দেন। আল্লাহর নবী তখন বলছে, আল্লাহর নবী
তার কথাটা শুনে একবার ডান দিকে নিজের মাথাটা ঘোরাচ্ছে এবং কি একবার বাম দিকে ঘোরাচ্ছে। একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন, আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন। আল্লাহর নবী তখন বলছে, ওরে মহিলা, ইরজিই, তুমি বাড়িতে ফিরে যাও। বাড়িতে ফিরে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা তোমার তাম পৃথিবীর গুনাহ ক্ষমা করে দিবে। তুমি আল্লাহর কাছে যে তুমি ক্ষমা চাও। মেয়েটাকে আল্লাহর নবী বুঝিয়ে সুঝিয়ে যেন পাঠিয়ে দিলেন, কিন্তু নিজের মনের ভিতরকে সান্ত্বনা দিতে পারে না। কেননা আমি এত বড় ভুল করেছি, আমি এত বড় গুনাহ করেছি, আমি এত বড় পাপ করেছি। যদি আমার আমি যদি আজকে মারা যাই, না জানি কাল কিয়ামতের কোটে আমাকে জাহান্নামের কাতারে দাঁড় করানো হবে, আমাকে জেনার কাতারে দাঁড় করানো হবে। তারপরেও মেয়েটা যেন কাঁদতে 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 নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাওয়ার পরে নবীকে বলতো, আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন, আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন। একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন বলছেন, আল্লাহর নবী তখন বললেন, ওরে মহিলা, তোমার পেটে কি বাচ্চা আছে? বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার পেটে বাচ্চা রয়েছে। তখন আল্লাহর রাসূল বলছে, তুমি ভুল করেছো, কিন্তু এই বাচ্চাটা কোনো অপরাধ করেনি, এই বাচ্চাটা কোনো ভুল করেনি। অতএব ইরজিই, তুমি ফিরে চলে যাও, ফিরে চলে যাও। অতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই বাচ্চাটা দুধ না খাওয়া ছাড়বে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে হাঁটা না শিখবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। কিন্তু ভাই গো, এবার ওই মেয়েটা কি করলেন? যেদিন ওই বাচ্চাটা পৃথিবীর মাটিতে এসেছে, সেই দিনই কিন্তু আল্লাহর নবীর দরবারে চলে গেল। এবার আল্লাহর নবীর দরবারে যে বলছেন, ওগো আল্লাহর রাসূল, এবার আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন, এবার আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন। নবী আমার বলছেন, ওরে মহিলা, শুনো শুনো শুনো, আবারও তুমি ফিরে চলে যাও। অতদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না যতদিন পর্যন্ত তোমার বাচ্চাটা এই পৃথিবীর মাটিতে হাঁটা চলাফেরা না শিখবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। যেদিন তোমার বাচ্চাটা খাদ্য শিখে নিবে, সেই দিন তুমি আমার কাছে আসবে। আল্লাহর নবী যখন এইরকম ভাবে বললেন, এবার মহিলাটা ফিরে চলে গেল। যেই দিনই ওই বাচ্চাটা দুধ ছেড়েছিল, সেই দিনই আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। এবার আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন, এবার আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন। নবী আমার তখন তিনজন সাহাবীকে অর্ডার করলেন। তার মধ্যে একজন হচ্ছে আবু বকর, এবং কি একজন হচ্ছে হযরতে ওমর, আর একজন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনজন সাহাবীকে অর্ডার করলেন, আর এইভাবে বলে দিলেন, ওরে আমার সঙ্গের সাথীরা, ওরে আমার সঙ্গের সাহাবীরা, তোমরা শুনে নাও, এই মহিলাটাকে একটা বিরাট মাঠে নিয়ে চলে যাও, আর বিরাট মাঠে নিয়ে চলে যাওয়ার পরে তার বুক থেকে পুঁতে দিবে, আর এই মেয়েটাকে পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত এই মহিলাটা মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই মহিলাটাকে মারতে থাকবে। আল্লাহর নবী যখন এইরকম ভাবে অর্ডার করলেন, ওই মেয়েটাকে একটা বিরাট মাঠে নিয়ে চলে গেল, বুক থেকে পুঁতে দিল, আর এমন ভাবে পাথরগুলো যেন মারতে আছে। তার মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ কোনো জেনা করনে वाली মেয়েকে যখন মারতেন তখন কিন্তু রাগের সাথে মারতেন। সেই দিন কিন্তু ওই মহিলাটাকে এইভাবে মারতেছিল, আর একটা পাথর যেন এই জায়গাটাতে এসে লেগে গেছিল। এবার যখন লেগে গেল তখন এই চামড়াটা কেটে গেল, এই জায়গার রক্তগুলা সিসকিরি দিয়ে যে খালিদ বিন ওয়ালিদের জামা কাপড়ে লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ ওই মেয়েটাকে যেন আরো রাগের সাথে গালি দিতে আছে, আর এইভাবে যেন রাগের সাথে মারতে আছে, আর বলছে ওরে না পাকনি মেয়ে, তোর না পাক রক্ত আমার জামাতে এসে লেগে গেল, আমার জুব্বাই এসে লেগে গেল, আমি না পাক হয়ে গেলাম। এরকম করে যখন গালি দিতে থাকে, আল্লাহর নবী মসজিদ নববী থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন যে ওই মহিলাটাকে খালিদ বিন ওয়ালিদ গালি দিচ্ছে। আল্লাহর নবী তখন বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ শুনে নাও, এই মেয়েটাকে গালি দিও না, গালি দিও না, এই মেয়েটাকে তোমরা আর মারিও না, কারণ এই মেয়েটা যখন জীবিত ছিল আর সেই নিজেকে পাপ করে দেওয়ার পরে ও আল্লাহর কাছে এমন করে মাফ চেয়েছিল, আল্লাহর কাছে এমন করে ক্ষমা চেয়েছিল, আল্লাহর কাছে এমন করে প্রার্থনা করেছিল, আল্লাহ তাআলা ওর तमाम পৃথিবীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিল। না না না, তোমরা আর তাকে মারিও না। জোরের সাথে বলেন সুবহানাল্লাহ, আর জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক ভাই, অনেক সময় মানে রাত হয়ে যাচ্ছে আর প্রচুর কুয়াশা পড়ছে, আর আপনারাকে বিরক্ত না করে, আমি জানি যে আপনারা শুনতে চাইছেন কিন্তু আবহাওয়া প্রচুর খারাপ, তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, আখেরি মোনাজাত করে আমি যেইভাবে নমাজে তাসাহুদে বসেন সেইভাবে একটু বসেন। আমি দুইটা জিনিস আপনারাকে শিখিয়ে দিয়ে যাব, এবং কি সেই দুইটা জিনিস মোতাবিক চলবেন, আল্লাহ তাআলা ইহকালেও শান্তিতে রাখবে এবং কি পরকালেও শান্তিতে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যেইভাবে সলাতে বসে, যেইভাবে নমাজে বসে সেইভাবে একটু বসেন, যেইভাবে সলাতে বসে, যার পাটা ভেঙে আছে আর পা সোজা হয়ে যাবে ওইভাবে বসলে, হ্যাঁ, তো ঠিকভাবে বসেন। আচ্ছা, আমি আপনারাকে একটা প্রশ্ন করি। আমি যেহেতু মুসাফির মানুষ, আমার দোয়া আল্লাহর নিকটে কবুল করবেই, এটা নবী বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন। তো আপনারাকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, বাংলাদেশে, এটা হচ্ছে মুসলিম দেশ, 100%-এর মধ্যে 95% মুসলিম। আচ্ছা বলেন তো, আজকে যে আপনারা এলাকাবাসী মাহফিল দিয়েছেন, কে কে এশারের নামাজ না পড়ে এসে বসে আছেন? আদৌ কেউ নামাজ পড়েন না? হাত তুলেন তো, হাত তুলেন, লজ্জার কোনো ব্যাপার নেই, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। যারা নামাজ পড়েন না তারা, যারা নামাজ পড়েন না তারা, এবার যারা পড়ছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, অধিকাংশই লোকটি নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। এবার তারাকে বলবো যারা নামাজ পড়ে না, ভাই আপনার আমি হাতে ধরে বলছি, আপনার আমি পায়ে ধরে বলছি, আপনার আমি ছোট ভাই হিসাবে বলছি, আপনার নিজের সন্তান হিসাবে আমি বলছি, একটু দাঁড়ান। যারা বেনামাজি একটু দাঁড়ান, দাঁড়ান ভাই, দাঁড়ান, দাঁড়ান, লজ্জার কোনো ব্যাপার না, লজ্জা নাই, দাঁড়ান, দাঁড়ান। আরে এই পৃথিবীতে কে বাঁচতে এসেছে গো? সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। দাঁড়ান, দাঁড়ান, লজ্জা নাই। কে 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 নামাজ পড়েন না? আপনাকে ভালোর জন্য বলছি। বাপজি এদিকে আসেন একটু, আমার কাছে আসেন, আসেন ভাই, আমার কাছে আসেন, আসেন।
হ্যাঁ আমার কাছে আসেন, আমার কাছে আসেন, আসেন আমার কাছে আসেন। দেখেন ভাই, কোন মানুষের বয়স হচ্ছে 70, ওই লোকটা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছে, কিন্তু তার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম হয় নাকি? হচ্ছে। তো আমি আপনাদের তিনজনকে আমি একটা কথা বলবো, যে আজকে ফজরের নামাজ ধরবেন ইনশাল্লাহ, আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। দেখেন আপনারা সাক্ষী থাকলেন, আর আল্লাহ তাআলা যেন তাদের পূর্বের যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা যেন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল এটা একটা গানের মাহফিল না, এটা হচ্ছে কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলে কোনো ব্যক্তি যদি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তার থাকার জায়গা হবে জাহান্নামে। অতএব আমি আপনাদের তিনজনকে বলবো, আপনারা আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বেন না। কালকে থেকে আপনি দাড়ি ছেড়ে দেবেন ইনশাল্লাহ, ছাড়বেন ইনশাল্লাহ, বলেন যে ইনশাল্লাহ ছাড়বো। মাশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বললো। তো যাই হোক ইনশাল্লাহ বলেছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ, এক খেদিনে আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে শিখবে। তো যাই হোক আপনি ইনশাল্লাহ নামাজ পড়বেন, আর জীবনে নামাজ ত্যাগ করবেন না। সুন্নতি দাড়ি ছাড়বেন। একটা দাড়িতে 70টা করে রহমতের ফেরেশতা থাকে, এটা যেমন তেমন ব্যাপার গো। হ্যাঁ, তো আজকে থেকে নামাজ পড়বেন ইনশাল্লাহ। যান, যে বসেন বসেন। এবার আমি যেই কথাটা বলছিলাম, যে আল্লাহর নবী, আমি দুইটা কথা বলেছিলাম, বলছিলাম। আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি দুইটা জিনিস আমল করবে, সে মরে গেলেই জান্নাতে। কোথায়? মরে গেলি জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে চলে গিয়েছে। যায়নি কেন? মরেনি, সে যায়নি, মরলি জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার আয়াতুল কুরসি মুখস্থ নাই, সে হুজুরের কাছে যে মুখস্থ করে নেবেন। বাংলা চটি বই বেরিয়েছে, আপনাদের বাংলাদেশে বেরিয়েছে, বাংলা চটি বইগুলা বেরিয়ে এসেছে, আপনারা মুখস্থ করবেন। এত সুন্দর অফার কি কেউ হাতে ধরে ছাড়ে? বলেন, কেউ ছাড়ে না। 2, আল্লাহর নবী বলেছে এমন একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি নাও আপনাদের মুখস্থ থাকে, আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি। সেই দোয়াটা হচ্ছে, ছোট্ট লাফজ হচ্ছে, আল্লাহর নবী বলেছে, কোনো ব্যক্তি যদি দিনে 70 বার করে কিংবা 100 বার করে, সে যেটাই হোক না কেন, দিনে 70 বার কিংবা 100 বার করে যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তার সমুদ্রর পানির মতো যদি গুনাহ থাকে, তাহলে এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহ সুবহানাল্লাহ। 2, এই দোয়াটা আরেকটু লম্বা আছে। লম্বাটা কি? নবী বলছেন যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে, তার সমুদ্র, কোন কথা, মহাসমুদ্র যদি থাকে, যদি একবার বলে দেয় এই দোয়াটা, যতই বড় বড় গুনাহ থাকুক না কেন, এই দোয়ার বিনিময়ে সমস্ত গুনাহকে মুছে ফেলবেন। একবার জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। এই দুটা জিনিস ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এবার হাত তুলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ আল্লাহ তাআলা, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। গভীর ঠান্ডা পড়ছে, তারপরেও তোমার বান্দারা কোরআন এবং হাদিসের কথাগুলা শুনতেছিলাম। আল্লাহ গো, যারা অসুস্থ আছে তারাকে তুমি সুস্থ করে দাও। এ আল্লাহ তাআলা, যারা প্রবাসী হিসাবে আছে তারাকে তুমি সুস্থ রাখো। এই এলাকার মানুষের রুজিতে তুমি বরকত দান করো। এই আল্লাহ তাআলা, এই মাহফিলটা শুধুমাত্র
দোয়ার মাহফিল করানো হয়েছে এবং কি আমার বন্ধু হাফিজরা কি বলে ইসলাম একটা উদ্দেশ্য নিয়েছে, এলাকাতে একটা মহিলা মাদ্রাসা নাই, একটা মহিলা মাদ্রাসা খুলব। আল্লাহ গো, এই মাদ্রাসার প্রতি প্রত্যেকটা মুমিন মুসলমানদের প্রতি যেন ভালোবাসা বাড়িয়ে দাও। এই আল্লাহ তাআলা, যারা কবরে শুয়ে আছে, জানি না কি নিয়ে শুয়ে আছে, কেমন ভাবে শুয়ে আছে জানি না। আল্লাহ গো, কবরের আযাব কঠিন আযাব, কবরের আযাব সহ্য করতে কেউ পারবে না। আল্লাহ, যারা কবরে ঘুমিয়ে আছে, তাদের কবরে যদি কোনো বালা মুসিবত থাকে, তাদের কবরে যদি কোনো রকমের আযাব চলে থাকে, কবরের আযাবগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ গো, পৃথিবীর মাটিতে যারা যেই মুসলমান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ গো, হযরতে উসমান জাসারে মুবাশশারা, দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছিল, তার মধ্যে একজন হচ্ছে হযরতে উসমান। উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়ে নেওয়ার পরেও কবরের পাশ দিয়ে যখন যেতেন, তখন কিন্তু অঝর নয়নে কান্না করতেন। আল্লাহ তাআলা হযরতে উসমানের মতো আমরাকে তুমি ইমানদার মুসলমান বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা, দুনিয়াতে তুমি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। হে আল্লাহ তাআলা, কত মানুষ অসুস্থ হয়ে আছে, বিছানায় শুয়ে আছে, তারাকে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার দরবারে হাত তুলেছি মাবুদ মাওলা গো, যত গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ তাআলা, নাই অন্যায় ভাবে মুসলমানেরা আমাদের উপরে বছরের পর বছর, দিনের পর দিন আমাদের প্রতি অত্যাচার চালাচ্ছে। আল্লাহ গো, নবী যেমন দোয়া করেছিল, আল্লাহ তুমি 2টা মানুষের মধ্যে একটা মানুষকে তুমি মুসলমান করে দাও, হয় হযরতে উমরকে করো আর না হয় আবু জেহেলকে করো। কিন্তু আল্লাহর নবীর দোয়া, যখন আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পরে উমর সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিল। তেমনটাই ভাবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, যারা নিজেকে মনে করছে যে ইসলামকে মিটিয়ে দিব, যারা বলছে কোরআনকে মিটিয়ে দিব, যারা বলছে হাদিসকে মিটিয়ে দিব, যারা নবীর নামটাকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ তারাকে তুমি হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো। আর যদি হেদায়েত না করো, এই পৃথিবীর মাটিতে তারাকে তুমি ধ্বংস করে দাও। এই আল্লাহ তাআলা, যারা সফরের অবস্থায় আছে, সফরটাকে তুমি হজ্জে কবুল, হজ্জের নেকিতে তুমি ভরপূর্ণ করে দাও। এই আল্লাহ তাআলা, যারা বেনামাজি হয়ে আছে, তারাকে তুমি নামাজি বানিয়ে দাও। এই আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষকে দান দেওয়ার তৌফিক দিও। আল্লাহ তাআলা, প্রত্যেককে, যত আমার মা বোনেরা আমিন আমিন বলছে, আমার প্রত্যেক মা বোনকে পর্দাশীল নারী বানিয়ে দিও। এই আল্লাহ তাআলা, আমার মা বোনেরাকে হযরতে খাদিজার মতো বানিয়ে দিও, হযরতে সুমাইয়ার মতো বানিয়ে দিও, হযরতে হাফসার মতো বানিয়ে দিও, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المأثم ومن المغرم
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।